রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 25, আর আজকে হচ্ছে কি বার? হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার। তো ভিডিওটা আজকে অনেক লেটে শুরু করেছি। রান্না বান্নার কি নিচের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু ওপরের কাজগুলোই বাকি আছে। তো কি বলো তো, সকাল থেকে না কোমরটা এত যন্ত্রণা করছে, তার সাথে পা এত যন্ত্রণা করছিল যে আর সকালবেলা ভিডিও শ্যুট করতে পারিনি। তাই ভাবলাম কষ্ট করেই হোক, যেভাবেই হোক, রান্না তো আমাকে করতেই হবে। তাই ভাবলাম রান্নাটা করে নিই, যদি একটুখানি কমে তারপরে আবার ভিডিও তুলে স্টার্ট করবো। নাহলে আজকে জানো তো ভিডিও শ্যুট করার কোনো প্ল্যানিংই ছিল না, কারণ এত শরীরটা খারাপ লাগছিলো। তো রান্নাবান্না করে নেওয়ার পর একটু কোমরটা ছেড়েছে, তাই ভাবলাম আর সারাদিনে ফাঁকা আছে, কী বা করবো, তাহলে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। কারণ তোমাদের সাথে গল্প না করলে আমার বিন্দুমাত্র ভালো লাগে না। তো এখন বেরোবো হচ্ছে একটু বাইরে, বাকি দুধ আনতে হবে আর কিছু টুকিটাকি জিনিসপত্র আছে, সেগুলো আনতে হবে। তার আগে কোথায় যেন রেখেছি, হ্যাঁ, আমার খাবারটা আজকে আর কি ওপরে নিয়ে এসেছি। এখন এই গাছগুলোর সাথে একটুখানি বসবো আর এখানেই আজকে টিফিনটা আমি করবো, কারণ ওদের সাথে তো সেরকমভাবে সময় কাটানো হয় না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর জানো তো আজকে আমার ব্রেকফাস্ট করতে কিন্তু বেশ আনন্দটাই অন্যরকম ছিল, কারণ একদম পছন্দের জায়গায় বসে একটা পছন্দের খাবার। কি বলতো, এটা সেরকম হাইফাই কিছু না, নর্মাল যে ইপিটা হয় না, ইপিটাই জাস্ট সেদ্ধ করে মশলা দিয়ে নিয়েছি আর ওপর থেকে একটুখানি কেচাপ নিয়ে নিয়েছিলাম, ব্যাস। এইটা জানো তো প্রায় ধরো 6-7 মাস পর আমি এইভাবে খেলাম। আগে যখন আঙ্কলেশ্বরে থাকতাম তখন তো এটা প্রায় সপ্তাহে 2-3 দিন হতো, কিন্তু বাড়ি আসার পর না সেরকমভাবে আর খাওয়া হতো না। তাই আজকে বলতে পারো পছন্দের জায়গায় বসে পছন্দের খাবার খাওয়ার কিন্তু প্রশান্তিই আলাদা। আর কি বলতো, নিজের ঘরটা আমার কাছে এতটাই একটা শান্তির জায়গা না, এই ঘরটার মধ্যে ঢুকলেই কিন্তু আমার এতটা ভালো লাগে। তাই জন্যই ঘরটাকে কিন্তু সবসময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তারপরে দেখো চলে গেছিলাম বাজারে, আর এই যে বাজার থেকে একটা বাপুজি কেক, সানরাইজের একটা চানা মশলা, একটা ছোট বিস্কুটের প্যাকেট, বাপির দুধ আর একটা ব্রেড নিয়ে এসেছিলাম। আর কি বলতো, যেগুলো ওই মিষ্টি পাউরুটি হয় না সেইটা। তো এইগুলোই টুকটাক বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে সকাল থেকে যেটুকু আমি রান্না করতে করতে জল খেয়েছি, সেই বোতলগুলো না জানো তো আমি তখনই ভরি না। তার কারণ নিজের একটা হিসাব রাখা দরকার, যে সারাদিনে আমাকে মিনিমাম 4 লিটার জল খেতেই হবে। তো এইভাবে দেখলাম আজকে প্রায় 3 লিটার মতো খাওয়া হয়ে গেছে। যা গরম পড়ছে না, জল এমনিই লাগছে বেশি। তো নিজের তো আর সেরকম বললাম না কোনো কাজ নেই, এই যে ঘরে এসে আগে ফ্যানটা চালালাম, কী যে গরম লাগছিল কি বলবো। দিয়ে এখন যে টুকিটাকি কাজগুলো করবো সেগুলো তো করবো, তার সাথে তোমাদের সাথে করবো হচ্ছে অনেক গল্প, আর তোমাদের কমেন্টেরও উত্তর অনেকগুলোই দিতে হবে। তো চলো আগে এদিকে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নেওয়া যাক, কারণ অনেকগুলো জামা কাপড় জমেছে। আর কি বলতো, একা একা সমস্ত কিছু করতে হচ্ছে তো, কৌশিক বাড়ি থাকলে তাও হেল্প করে দেয়। তো এখন সেই রাস্তাটাও বন্ধ, তো কাজ করতে করতে না জানো তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই দেখো আমার হাতে এখন যেটা দেখছি, এটা হচ্ছে আমার কোমরের বেল্ট। বললাম না সকালবেলা প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছিল, তাই বলতে পারো বেল্টটা বেঁধেই কিন্তু রান্না করেছি। দিয়ে তারপরে এখন কোমরটা একটুখানি ছেড়েছে, তো বললাম না সেই জন্যেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি। তো এই দেখো এখানে একটা নতুন সায়া আর একটা ব্লাউজ আগের দিন কেচেছিলাম, সেগুলোকেও জানো তো প্রপারলি ভাঁজ করতে ইচ্ছাই করছিল না এইভাবে পাতিয়ে। তো এখানে না আজ 2 দিন ধরে জমে রয়েছে, তো এইগুলোকেই আজকে সব গুছিয়ে নিচ্ছে। আর কি বলতো, সায়াটা না একদম নতুন, এটা হচ্ছে আমার বিয়ের যে আর কি রিসেপশনের বেনারসি, সেই বেনারসির সায়া। তো সেই পরা হয়েছিল আর এই আগের দিন পরেছিলাম, তাই জন্য বলতে পারো জিনিসটা একদম না মারে পুরো মটমটে হয়েছিল। তাই ওটাকে একটু টেনে টুনে খাটের নিচে দিয়ে দেবো আর কি ভাঁজ করে। আর এখানে দেখলে তো 2টো শাড়ি ছিল, সেগুলো একদম ভালোভাবে আয়রন হয়ে গেছে। আর এই যে যখনই আমি নতুন করে জামা কাপড় দিই তখনই কিন্তু আগে একটা কাপড় দিয়ে এইভাবে মুছে নেয়। আর দেখো এতটা মোছার পরেও কিন্তু ন্যাকড়াটা একটুও আর কি কালো হয়নি। আর কি বলতো, 2-3 দিন অন্তর অন্তরই যখনই এখানে জামা কাপড় দিয়ে এইভাবে পরিষ্কার করে নেই, তো সেরকম একটা খুব বেশি একটা না নোংরা জমে না। তো এইখানে যে জামা কাপড়গুলো ইস্ত্রি হয়ে গেছে সেগুলোকে দিয়ে দিলাম হচ্ছে এগুলোর জায়গায়। আর এইবার ঢোকাতে হবে হচ্ছে এই শাড়িগুলো। কি বলতো, যখন বার করি একরকম, ঢোকাতে গেলে কি জানি আগের মতন আর জায়গায় হয় না। আর কি বলতো, আরও না মনে থাকে না কোনখান থেকে কোনটা বার করেছি। তো এইখানে দেখো ওই সাইডে বেশ কিছু নতুন শাড়িও আছে, আর কি পুজোর শাড়ি বলতে পারো। তো সেগুলো এক্ষুনি শেয়ার করবো না, দাঁড়াও একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আর তোমরা যদি পুজোর কালেকশান আমার শাড়ির কালেকশান জানতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা করতে পারলে আমার ভীষণ ভালোও লাগবে। তো এইদিকে জামা কাপড়গুলো ঢোকানো হয়ে গেছে। এখন এই যে বিছানাটা কিন্তু একদম ওলঢাল হয়ে গেছিলো, এই যে আর কি খাটটার তোষকটা তুলেছিলাম, তো এখানে বেডটাকেও সুন্দর করে ক্লিন করে নিলাম। দিয়ে এখন হচ্ছে মেন এই যে
সব ফার্নিচারগুলোকে আজকে পরিষ্কার করতে হবে, কারণ আগামী 2-3 দিন আমার সময় হবেই না। কেন হবে না সেগুলো তোমরা আগামী 2-3 দিনের ভিডিওতেই দেখতে পাবে। তো একজন দিদিভাই বলেছিল যে কলিন দিয়ে আয়না মুছলেই না কালো কালো স্পট পড়ে যায়। তো কী বলো দিদিভাই, যেরকম করে আমি করলাম সেইভাবে কিন্তু একবার করে দেখতে পারো। প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে আয়নাটা মুছে নেবে, তারপরে কলিং দেবে। নাহলে কী বলো তো, আয়নায় একটা ধুলো থাকে, তো তার উপর যদি কলিং দিয়ে মুছতে যাই অনেক সময় না কালো হয়ে যাওয়ার চান্স থাকে। আর দেখো, আগে কিন্তু এই কাপড়টা দিয়ে কাঁচের যে জিনিসগুলো পরিষ্কার করতে হবে সেগুলোকে পরিষ্কার করে নেব, তারপরেই না কাঠের জিনিসগুলোতে হাত দেবো। নাহলে কাঠের কোনায় কোনায় না কি বলবো তোমাদের, এত ময়লা জমে না, করতে করতে না একদিন জানো তো হাতের মানে আঙুলের মাথাগুলো না ছড়েও যায়। যতই হোক জিনিসগুলো পালিশ করা না, খুব মানে ডিজাইনের মাথাগুলো না ভালো জানো তো ধার আছে, টুকটাক কিন্তু হাতটা একটু আধটু ছড়েও যায়। তাই একটুখানি বলতে পারো ধীরে সুস্থেও করতে হয়, আবার কিন্তু গুছিয়েও করতে হবে। তো চলো এবার বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমার গতদিনের ভিডিওতে মিথুরতন লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে আমার গোপাল সেবা দেখে দিদিভাইয়েরও গোপাল কেনার ইচ্ছা আছে। তো দিদিভাই তোমাকে একটা জিনিস বলি, কখনো বলবে না যে গোপাল কিনতে যাচ্ছে, আর কি কোনো ভগবানের মূর্তিতেই বলবে না যে গোপাল বা অন্য যে কোনো ভগবান কিনতে যাচ্ছি, কারণ ভগবানকে তো আমরা মানে পুজো করব, ভালোবেসেই তো বাড়িতে আনি, তো সবসময় বলবে হচ্ছে ভগবানকে আনা। তো আর কমেন্ট করেছিল হচ্ছে ইচ্ছা পূরণের গল্প থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি তো নতুন তাই তোমার থেকে অনেক কিছু শিখতে পারি। থ্যাংক ইউ দিদিভাই, যে আমার ভিডিও থেকে তোমার কিছু না কিছু উপকার হয়, এতেই বলতে পারো আমার ভিডিওর সার্থকতা লুকিয়ে থাকে। তো এদিকে দেখো যে কসমেটিক্সগুলো আমার থাকে সেই বাস্কেটটা কিন্তু একদম ভালোভাবে মুছে নিয়েছি। এখন আর যে বাস্কেটগুলো আছে সেগুলোকেও কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি। কি বলো তো, খাটটা ঝাড়ার সময় না আর কি যখন ঝাড়ি তখন কিন্তু টুকটাক ধুলো এইগুলোর ওপরে গিয়ে পড়ে। তাই এখন না এই গরমের মধ্যে কি বলো তো, সত্যি কথা বলতে আর ডেলি পেরে উঠি না, তাই বলতে পারো প্রত্যেক দিন কাজের ফাঁকে টুকটাক এদিক ওদিক করি, কিন্তু সপ্তাহে বলতে পারো 2খানা দিন কিন্তু আমি রেখে দেই না, আমাকে এইটা একদম ভালোভাবে ধরে প্রত্যেকটা জিনিস ক্লিন করতে হবে। তো এইদিকে দেখো যেরকম বলা সেরকম কাজও শুরু করে দিয়েছি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পম্পিপাল দিদিভাই, আর শ্রেয়া মম থেকে দিদিভাই বলেছে যে খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে অনুষ্কা দাস। তো দিদিভাই লিখেছে যে অনুকল ঠাকুরের ভোগ কিভাবে দিতে হয়। তো দিদিভাই প্লিজ তোমাকে একটা জিনিস রিকোয়েস্ট করি, তুমি আর একবার একটুখানি ভেঙে বলে দেবা, তুমি যতটা বলেছো না আমি ঠিক বুঝতে পারিনি। আর এই দেখো আমার হাতে এখন যে কোটেশনটা দেখছো না, এটা কিন্তু আমায় পৌশালিদি দিয়েছিল। আর মানে লেখাটা এত সুন্দর আর কি, লাইফ ইজ আ বিউটিফুল রাইড, লেখাটা এত সুন্দর যে বলতে পারো সকালবেলা উঠলেই যখন ওখানে চোখটা যায় না, অনেকটা কিন্তু নিজেকে মোটিভেট লাগে। তো এদিকে যে কভারটা পাতা ছিল সেটাকে না তুলে দিলাম, তবে আজকে আর কাচবো না, কাচবো হচ্ছে কালকে, কারণ কালকে আরও অনেক কাঁচা জমবে। আর কেন জমবে সেটা চলো তোমাদের সাথে কালকের ভিডিওতেই শেয়ার করব। তো এখানে আর বাদ বাকি ফার্নিচারগুলো আর কি যে আমার ঘর সাজানোর জিনিস রয়েছে সেগুলোকে কিন্তু এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো সামনে যে ছোট্ট ছোট্ট পুতুলগুলো দেখছো, এগুলোও কিন্তু গিফট করেছিল যে পৌশালিদি। আর কি পৌশালিদি যে কটা গিফট পাঠিয়েছে এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। তো দিদির যে আমার পছন্দ এতটা বুঝতে পারবে, এর জন্য আমি মানে ভীষণ ভীষণ হ্যাপি। আর কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই শিল্পা দত্ত। আর শ্রীপর্ণা চক্রবর্তী দিদিভাই লিখেছে যে তোমাদের কত বছর হয়েছে বিয়ে হয়েছে। তো আমাদের বিয়ে হয়েছে 2 বছর 7 মাস চলছে। আর কমেন্ট করেছিল হচ্ছে সুহানা খান, শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, বর্ষা ঘোষ, নন্দিতা ঘোষ, মিমস মিনি ওয়ার্ল্ড, রুনা সাহা, সারপ্রাইজ বিচিয়াস, টুম্পাগড়া দিদিভাই। আর মমতা দত্ত দিদিভাই জিজ্ঞেস করেছে যে আমার রাধা মাধবের হাইট কত। তো আমার রাধা মাধবের হাইট হচ্ছে 12 ইঞ্চি। আর কমেন্ট করেছিল হচ্ছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, শাইনি গাঙ্গুলি দিদিভাই। আর সুরভিদি বলেছে আগে সবার খেয়াল রেখে নিজের আর খেয়াল রাখতে জানতাম না, তবে এখন অনেকটা স্বার্থপর হয়ে গেছে, আগে নিজের যত্ন নেই। হ্যাঁ গো দিদিভাই, বলতে পারো এদিক থেকে দেখতে গেলে আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফদের না একটুখানি স্বার্থপর হওয়া উচিত, অন্ততপক্ষে নিজের জন্য। কারণ কি বলতো, সারাদিন এত খাটাখাটনির বা সমস্ত জিনিসগুলোকে একদম আমরা পরিপাটি করি, কিন্তু দিনের শেষে নিজেরই খেয়াল রাখা হয় না। তখন দিনের শেষে যখন আয়নায় নিজেকে দেখবো রুক্ষ শুষ্ক কেমন লাগছে, তখন বলো তো মনটা কি ভালো লাগে। তাই বলতে পারো এইসব কাজ আমাদের প্রত্যেক দিন চলতেই থাকবে, এর মাঝখানে যেভাবেই হোক টাইম বার করে নিতেই হবে। কারণ ওই যে হাউস ওয়াইফদের নিজের জন্য কিন্তু কেউ টাইম দেবে না, যেভাবেই হোক আমাদেরকেই বার করতে হবে। যেমন করে ধরো আমি স্কিন কেয়ার করি, আমার ভিডিওর জন্য আমি সময় বার করি, সে বলতে পারো রাত জেগে হোক কিংবা ধরো ভোরের ঘুম নষ্ট করে আমি ঠিক ভিডিও শেয়ার করবো, কারণ এটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা। আর জানো তো যেদিনকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না সেদিনকে আমার এত খারাপ লাগে না, বড্ড জানো তো ফাঁকা ফাঁকা লাগে। তো এই দেখো আমার কিন্তু ওপরটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আর কি বলো তো, এই ওপরটা হচ্ছে আমার বলতে পারো একদম প্রশান্তির জায়গা, তাই প্রতিনিয়তই কিন্তু আমি এই জায়গাটাকে একদম পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। হ্যাঁ কি বলো তো, এই গরমের মধ্যে করতে একটুখানি কষ্ট হয়, কিন্তু তারপরে যখন দেখি সব কিছু একদম পরিপাটি নিট অ্যান্ড ক্লিন, তখন মনটাতে যে কি শান্তি লাগে, তখন মনে হয় না গো সারাদিনের খাটাখাটনি আমার পরিশ্রম শেষ হয়েছে, মানে সার্থক হয়েছে বলতে পারো।
তো এই যে সব তো পরিষ্কার করলাম, তাই ভাবলাম আজকে এইদিকে যখন টবগুলো পরিষ্কার করছি তোমাদের সাথে একবার শেয়ারও করে দিই। তো এরকম করে না সপ্তাহে 2-3 দিন তো হয়েই যায়, 3 দিন না হলেও ধরো 2 দিন তো হবেই। আর যেদিনকে বৃষ্টি হয় তার পরের দিন তো আমায় করতেই হবে। তো এইদিকে দেখো সমস্ত টবগুলো কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, নাহলে কী বলো তো ঘরের মধ্যে থাকে তো এদের গায়ে ধুলো জমলে সেগুলো তো আবার সেই হাওয়ার সাথে সাথে আমার খাটে আমার ঘরের ওপরে এসেই পড়বে, তাই কিন্তু এদেরকেও যথাযথভাবে পরিষ্কার করে রাখতে হয়। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, পুষ্পা জয়সারি ব্লগ, সোমাস ডেলি ব্লগ থেকে। তো দিদিভাই লিখেছে যে নিজের সৌন্দর্য কোথায় যেন হারিয়ে গেছে। তো দিদিভাই এটা কখনো মনে করো না যে নিজের সৌন্দর্য হারিয়ে গেছে। তো বলবো যেটুকু হারিয়ে গেছে যেটুকু আছে সেটুকু কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করো, না হলে বলতে পারো দিনের শেষে না নিজেরই নিজেকে পছন্দ হবে না। আর দিনের শেষে যদি নিজেরই নিজেকে পছন্দ না হয় তাহলে বলো সবাইকে কি করে ভালো রাখবো, নিজের মুখটা দেখে যদি নিজের এনার্জেটিক ফিল না হয়। তাই জন্য তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু প্রত্যেক দিন সকালের স্কিন কেয়ারটা কোনো সময়ই মিস দিই না, যেটুকু আমার করা সেটুকু কিন্তু আমি সব সময়ই করি। এমনকি জানো তো আজকে আমি যখন ভয়েস দিচ্ছি তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করব বলে, তখনও কিন্তু আমার ভয়েস দেওয়ার পরেও অনেক কাজ আছে, কিন্তু তবুও এই যে ভিডিওর জন্য আমি মিনিট 20-25 বার করেই নেই, কারণ এটা আমাকে করতে হবে, এটা একটা আমি নিয়মের মধ্যেই ফেলে নিয়েছি। আর জানো তো এ দেখো তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি, তার জন্য তোমরা কিন্তু আশপাশ থেকে অনেক গাড়িরও আওয়াজ আর কি বাইকের আওয়াজ পাবে, কারণ বাইকটা যাচ্ছে আসছে, আমার পক্ষে এখন ভিডিও থামিয়ে আর কি ভয়েস করাটা থামিয়ে আবার ভিডিও মানে ভয়েস দেওয়াটা সম্ভব না, কারণ বললাম না পেছনে এখন আমার অনেক কাজের তাড়া। আর আজকের দিনটা আর কি শনিবারটা কিভাবে কাটছে সেটা তো তোমরা কালকের ব্লগে দেখতেই পাবে, প্রচুর কাজ ছিল জানো তো আজকেও। তো এইদিকে দেখো এখানে কিন্তু আমার ঠাকুরের পুজো দিতে চলে এসেছে আর কি, সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে একটু শ্যাম্পুও করেছিলাম, যার ফলে বলতে পারো আরও গরম লাগছে, পুরো মাথাটা ভেজা, টপটপ করে জল পড়ছে। কি বলো তো ভেজা চুল না আর আঁচড়াচ্ছি না, কারণ এমনিতেই আমার যা হেয়ার ফল হচ্ছে, এরপর যদি ভেজা চুল আঁচড়াই তাহলে দেখবো মাথার অর্ধেক চুলই আমার উঠে গেছে। তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়াটাও একদম কমপ্লিট হয়ে গেছে। আর বলতে পারো সারাদিনে কাজের শেষে না যখন এখানটা শান্ত মনে বসে পুজো দিই তখন যেন মনটা যেন তো আরও ভালো হয়ে যায়। আর রাধা মাধবকে নিয়ে কি বলবো গো, আমার যেন দেখেই শেষ হয় না, এত একটা অন্য রকম লাগে। তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি হচ্ছে ছাদে। আর দেখেছো আমার চুল উঠে উঠে চুলের কি দুর্দশা হয়ে গেছে, ভেবেছি জানো তো নিচটা একটুখানি কেটেই ফেলবো, কি করব বলো, এরকম হয়ে গেছে কিছু তো আর করা যাবে না। তাই ভেবেছি পুজোর আগে নিচটা একবার একটুখানি ছেটে নিতে হবে আর কি, শেপ করে নিতে হবে। তো এইদিকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও মেলে নিয়েছি। তারপরে এই যে আজকের আমাদের মেনুতে ছিল, তো এখানে বাপির জন্য তো আলাদা করে শাক ভাজা ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, তো আর আমার জন্য ছিল হচ্ছে যে সয়াবিন আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, আর করে নিয়েছিলাম হচ্ছে বেশ অনেকটা পরিমাণে উচ্ছে ভাজা। তো জানো তো এতদিন পর এরকম গরম গরম ভাত আর উচ্ছে ভাজা খেতে এত ভালো লাগলো না, লাস্টে জানো তো এই তরকারিটার মানে যতটা করেছিলাম অতটা লাগেইনি, উচ্ছে ভাজা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে গেছিলো। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা, এখন প্রায় 6:45 মতো বাজে, আর এখন তো সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাই দেখো এখন 6:45 বাজে, কদিন আগেও কিন্তু এই সময় ছাদে একদম ঠাঠা রোদ ছিল, এখন কিন্তু তার কিছুই নেই। তো এইখানে জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে এদিকে ঘরে রেখে এলাম, আর এখন দিয়ে দেবো হচ্ছে গাছগুলোতে জল, কারণ সারাদিন যা রোদ দিচ্ছে তাতে গাছগুলোর জলের প্রচণ্ড প্রয়োজন, নাহলে ওরা সারা রাতেই ওদের শরীর খারাপ হয়ে যাবে। আর এখন এই যে চটিটা কিন্তু খুলেই নিলাম, কারণ তুলসী গাছে জল দিচ্ছি, এটা আগে করতাম না, হট করে জানো তো কাজ করতে করতেই না হঠাৎ মনে পড়ে গেল, তো দেখলাম যেটা পালন করতে হবে সেটা করে ফেলাই ভালো। আর জানো তো এখানে আমার পার্পেল হার্ট গাছটা জানো তো মনে হয় লেগে গেছে, এখনও জানি না অতটা শিওর, কিন্তু দেখলাম মাটির মধ্যে না বেশ শক্ত হয়ে আটকে, তো এটা দেখেই বুঝলাম। সন্ধ্যাবেলা চলে এসছে অভি, এখন বড় জনা পড়তে বসেছে, সেই জন্য ছোট জনা এসছে বদমাইশি করতে, ওই যে খাটের মধ্যে সব বালিশ পত্র নিয়েও একা একাই ওর মধ্যে খেলছে, তাই না অভি বলো? দেখো কি দারুণ হাসিটা দিচ্ছে, মানে বুঝুক না বুঝুক এক্সপ্রেশন গুলো একদম ঠিকঠাক দেয়। তো এখন ওকে নিয়ে একটু নাড়াচাড়া করবো, তো তারপরে নিচে যাবো, বাপির চোখে শেক টেক দেবো, ওষুধ দেবো, ও তারা তোমাদেরকে দেখার জিনিস দেখাচ্ছি। তো সকালবেলা বাজারে গেছিলাম না, তো আজকে সন্ধ্যায় টিফিনে নিয়ে এসেছি হচ্ছে এই যে বাপুজি কেক। তো কারা কারা আমার মতো খেতে ভালোবাসো অবশ্যই জানিও গো, অন্যান্য কেক তো খেতে ভালোই লাগে, এই কেকটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে আমার। তো আজকে সন্ধ্যাবেলার টিফিনে এইটাই আছে, তাহলে 10 হয়েছে না কতক্ষণ এটাকে ওপেন করবো, খেতে এত দারুণ লাগে। তো চলো এখন একটুখানি ওর সাথে খেলা টেলা করি, চলো আবার পরে দেখা হচ্ছে। বেচারা চুপচাপ বসে রয়েছে, আমি খেলছি না বলে, চলো পরে দেখা হচ্ছে। তো এই যে আজকে আমার তো সন্ধ্যে টন্ধে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আজকে সন্ধ্যেটা ওর সাথে খেলা করে করেই কেটে গেল, ওকে প্রায় 8টা নাগাদ বাড়ি দিয়ে এসেছিলাম। তো তারপর ভিডিও এডিট করা আর প্রতিদিনের যা কাজ থাকে সেগুলো করেই আজকের দিনটাও এখানেই শেষ হয়ে গেল। তো চলো আজকের দিনটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে।